এই প্রচণ্ড শীতে সবার শীত লাগে, শুধু বাড়ির বউটারে শীত লাগে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শ্বশুরবাড়ি গেলে পরের বাড়ি থেকে আসা মেয়েটার কোনো শীত নাই, ঠান্ডা নাই, কাশি নাই, কোনো কিছু নাই। তার যেন মনে হয় শরীরটা একেবারে লোহা দিয়ে গড়া। ফজর থেকে একদম রাত 9টা থেকে 10টা পর্যন্ত তার দ্বারা যা মন তা করে নেওয়া যায়, তাই না? কাজের বুয়ারও কিন্তু স্বস্তি আছে, শান্তি আছে, কিন্তু বাড়ির বউটার কোনো স্বস্তি শান্তি কোনো কিছুই নেই। প্রচণ্ড শীত, প্রচণ্ড ঠান্ডা, তারপরও দেখা যায় তাকে সেই ভোর থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত সার্ভিস দিতে হয় সংসারের মধ্যে, মানে একেবারে বিনা পারিশ্রমিকে, যেটা বলা হয়, মানে কোনো বেতন নাই, কোনো টাকা পয়সা, কোনো কিছুই নাই। শুধু এত কাজ করার পরেও প্রচণ্ড ধরনের অপমান, অবহেলা এগুলো সহ্য করতে হয়। বাড়ির বউদের কোনো আরাম আয়েশ বলতে কোনো কিছু নেই। আচ্ছা, যাই হোক, সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে ঘুম থেকে উঠেই রুটিবেলা চাকরিটা নিয়ে নিলাম। রুটিবেলা শুরু করে দিয়েছি, কারণ রুটি ছাড়া আমার ঘরে সকালবেলা কোনো নাস্তায় কেউ খাবে না। এই কারণে কেউ খাবে রুটি, কেউ খাবে পরোটা, এক একজনের এক একটা আবদার থাকে। আসলে মেয়েদের জীবনটাই এরকম, সবার আবদার মেটাতে মেটাতে নিজের ভালো লাগা, কোনো কিছু ভালো করে খাওয়া, এগুলো সব কিছুই আমরা ভুলে যাই। শুধু সংসার জীবনে এসে বাবার বাড়িতে সব কিছুই পূরণ হয়েছে, কিন্তু স্বামীর বাড়িতে এসে কোনো কিছুই না। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কেন জানি না। আমার কয়েকদিন পরই ঠান্ডা লেগে যাচ্ছে, কি যে হয়েছে জানি না। খুব ঠান্ডা লেগে যাচ্ছে কয়েকদিন ধরে, আবার প্রচণ্ড জ্বরও আসতেছে। যখন ওষুধ খাচ্ছি তখন জ্বর নাই, আবার যখন দেখা যায় ওষুধটা 3 থেকে 4 ঘন্টা হয়ে যাচ্ছে, তারপরে আবার দেখা যায় আবার জ্বর আসতেছে। আচ্ছা, মুরগির অর্ধেকটা ছিল, সেই মুরগির অর্ধেকটা বাইর করে নিলাম আজকে, কারণ আপনাদের ভাইও বাসায় নেই, শুধু বাচ্চারাই খাবে। এর জন্য এক পদেই রান্না করব। কালকের অবশ্য সবজি আছে, সেইটা দিয়ে ওদের হয়ে যাবে। মুরগিটা ধুয়েই রেখেছিলাম, শুধু কেটে তারপরে 2 থেকে 3 বার পরিষ্কার করে নিয়ে সব কিছু কাটাকাটি করাই ছিল, সব কিছু রেডি করাই ছিল। আজকে বেশি একটা ঝামেলা করিনি। সকালে নাস্তার পরে মুরগিটা কেটে ভালো করে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিয়েছিলাম। অনেকে বলে ব্রয়লার মুরগি নাকি হাতে মাখিয়ে রান্না করলে মজা লাগে না। আসলে আমার কাছে মনে হয় ব্রয়লার মুরগি যদি হাতে মাখিয়ে রান্না করা যায়, সেটাই অনেক বেশি মজার হয়। আচ্ছা, এই যে পুরো রান্নাঘর এলোমেলো, কারণ আগের দিন রাতে মেয়ে আমার নাস্তা করে নিজে নিজেই খেয়েছিল। পুরো রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে, কারণ প্রচণ্ড জ্বরের পানি ধরতে পারিনি, খুব ঠান্ডা লাগছিল। এই জন্য অমনই রয়ে গেছিল। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করার পরে তারপরে এগুলো পরিষ্কার করে রাখছিলাম। এই তো মুরগি রান্না করতেছি। আচ্ছা দেখেন, হাতে মেখে রান্না করলেই আমার কাছে কেন বেশি ভালো লাগে জানেন? মুরগিটা কম আঁচে রান্না করবেন এবং কোনো প্রকার পানি দিবেন না, পানি ছাড়াই কষিয়ে নিয়ে যখন কষানো শেষ হয়ে যাবে, তারপর হালকা একটু গরম পানি দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে মুরগির টেস্টটা ঠিক থাকে। আর অনেকগুলো পানি দিলে মুরগির টেস্ট থাকে না, সেটা নষ্ট হয়ে যায়। অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।